কিরে আমায় ডাকলে যে বড়? না, যার জন্য তোকে ডেকেছি তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে। বেশ তো বল। গতকাল সন্ধ্যায় তুই কি তোর মেয়েকে নিয়ে কোথাও গিয়েছিলি? বলতে গেলে মেয়েকে নিয়ে একটু শপিং এ গিয়েছিলাম। যদি কিছু মনে না করিস তোকে একটা কথা বলতে পারি? আরে একটা কেন, তুই পারলে আমায় 10টা কথা বল। তুই আমার বন্ধু না? আসলে তোর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, তাই যদি তোর কোনো আপত্তি না থাকে তাহলে তোর মেয়েকে আমি আমার ঘরের বৌমা মানি। আরে এটা তো খুব ভালো কথা, আমার মেয়ে তোর ঘরের বৌমা হবে, এতে আপত্তি করার কি আছে আমার বল? তাহলে ওই কথাই রইল, একটা ভালো দিন দেখে দেখাশোনাটা সেরে নেওয়া যাক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ, তুই তো জানিস আমার শরীরের অবস্থাটা, তাই আগামীকাল থেকে আমার ছেলে এই অফিসে বসবে, তাই তুই একটু দেখে শুনে নিস। আচ্ছা ঠিক আছে বন্ধু, ভালো হচ্ছে এখন। হ্যাঁ আচ্ছা। বুঝলে সুমিতা, তোমাকে একটা কথা বলার ছিল। তা বেশ, তো বলো কি কথা। জানো সুমিতা, যে কোম্পানিতে আমি কাজ করি ওই মালিকের ছেলের সাথে না আমাদের বুড়িকে খুবই মানাবে। এটা তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? কি যে বলো তুমি, মাথা আমার ঠিকই আছে। তাই বলে অত বড় একটা মালিকের ছেলে সে কিনা আমার মেয়েকে বিয়ে করবে, এটা তুমি ভাবলে কি করে? আরে এটা ভাবনা নয় সুমিতা, ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, আর এটাই সত্যি। তার মানে কি বলতে চাইছো তুমি? শোনো, তুমি তো জানো মালিকের সাথে আমার ছোটবেলাকার বন্ধুত্ব, তাই মালিক নিজে আমার মেয়েকে পছন্দ করেছে, আর এই ক্ষেত্রে ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো এই প্রস্তাবও সে নিয়ে ফেলেছে, তাই আমি আর না করতে পারলাম না, আমি এই বিয়েতে রাজি হয়ে গেছি। সত্যি বলছো তুমি? অত বড় একটা কোম্পানির মালিকের ছেলে সে কিনা আমার মেয়েকে বিয়ে করবে? তার বলছি কি, কিন্তু তোমার যা জেদি মেয়ে, সে কি এই বিয়েতে রাজি হবে? শোনো, যেমন করো টুম্পাকে রাজি করাতেই হবে, এই সম্বন্ধটা হাতছাড়া করা যাবে না, বুঝেছো? ঠিক আছে, টুম্পা তো এখন বাড়ি নেই, ও ওর বান্ধবীর সাথে একটু ঘুরতে গিয়েছে, ও বাড়ি আসুক, ওকে আমি বলে তোমায় জানাচ্ছি। তুমি একটু বসো, আমি তোমার জন্য চা করে আনছি। টোটো যাবে? হ্যাঁ যাবে। আপনি বসুন এখানে, আমি একটু আসছি। এই টোটো যাবে? আমাকে বলছেন? তোকে বলবো না আর কাকে বলবো? এখানে আর কি আছে শুনি? কিন্তু আমি তো টোটো চালক নই। টোটোতে বসে আছিস আর তুই না, মানে তাহলে কি আমি? আরে আপনি ভুল বুঝছেন, এই টোটো আমার না, আর আমি টোটোওয়ালাও না। ও বুঝতে পেরেছি, আমার মতো সুন্দরী মেয়েকে দেখে নিজের পরিচয় দিতে লজ্জা করছিস তাই না? আরে ম্যাডাম, আপনি এটা কি শুরু করেছেন? আমাকে নিয়ে আজে বাজে কথা বলছেন কেন? এই তোকে আবার কিভাবে কথা বলবো রে? চালাস তো টোটো, বললেই হয় আমি যেতে পারবো না? দেখুন, আপনি কিন্তু লজ্জার সীমা ছড়িয়ে যাচ্ছেন। আমি আগেই বলেছি আমি টোটো চালক নই। এই শোন, তোদের মতো মিকারদের না আমার ভালো করে চেনা আছে, যে আমার মতো সুন্দরী মেয়েকে দেখেছিস আর নিজের কর্মকে ভালো করছিস। আর আপনি জানতো, যান এখান থেকে, আমাকে আর বিরক্ত করেন না, যান এখান থেকে। হ্যাঁ তাই যাচ্ছি। আরে যান যান। তাহলে আমি আসছি গো। হ্যাঁ, ভালো করে যাবে। মা কোথায় তুমি? আমি কলেজে যাবো, লেট হয়ে যাচ্ছে। আসছি। মা
যাচ্ছি। আজকে না আমার একটু ফিরতে লেট হবে। শোন টুম্পা, তোর সাথে আমার একটা কথা ছিল। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে। তোর বাবা না তোর জন্য একটা ছেলে দেখেছে, বুঝলি? মা, তোমাকে না বলেছি এখন আমাকে বিয়ের কথা বলবে না। শোন মা, একদিন না একদিন তো তোর বিয়ে দিতেই হবে, তখন কি আর এত ভালো ছেলে পাবো? ও বুঝেছি। তা ছেলে কি করে শুনি? তোর বাবা যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানির মালিক। আর তাছাড়া তোর বাবা এই বিয়েতে কথাবার্তা বলে ফেলেছে। আর তুই যদি এই বিয়েতে রাজি হোস তাহলে আমরা দিনখান দেখতে পারি। ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝবা সেটাই করবা। আমি তাহলে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, ভালোভাবে যাবি। হ্যাঁ ঠিক আছে। আরে যা, ফোনটা মনে হয় উপরে ফেলেছি। এক কাজ করতো, উপরে গিয়ে ফোনটা নে, যা। কিন্তু স্যার এখানে কে দাঁড়াবে? আরে আমি আছি তো, যা উপরে যা, গিয়ে ফোনটা নে, আমি এখানে বসছি। এই কি তুই এখানে? তুই না কদিন আগে টোটো চালাচ্ছিলি? আচ্ছা, আপনি নিজেকে কি মনে করেন? আমাকে জানা তাই বলছেন সেদিন থেকে। আপনার মনে কোনো ভদ্রতা জ্ঞান নাই? বাবা, এখন দেখছি আমাকে একটা দারোয়ানের কাছ থেকে ভদ্রতা শিখতে হবে। দেখুন, মুখ সামলে কথা বলবেন। এই তোকে আবার কিভাবে কথা বলবো রে? দারোয়ান দারোয়ানের মতন থাকবি। থামেন, আপনি কাকে দাঁড়ান বলছেন? উনি কে জানেন? একজন দারোয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখেও আমাকে জানতে হবে উনি কে। কি বললেন আমাকে? কোনো থাম, যা বলার আমি বলছি। আচ্ছা, আপনি কি চান বলুন তো? আর আপনি এখানে বা কেন এসেছেন? এই কোম্পানির ম্যানেজারের একমাত্র মেয়ে আমি, আর এই মালিকের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই আমি ওর সাথে দেখা করতে চাই। কি? এই কোম্পানি ম্যানেজারের মেয়ে তুমি? ও, তার মানে তোমার সাথে আমার বিয়ের কথা বলা হয়েছে? কি তোর সাথে আমার বিয়ে ঠিক করেছে? তার মানে বাবা একটা দারোয়ানের সাথে আমার বিয়ে ঠিক করেছে? ম্যাডাম, আপনি এবার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কোনো থাম না। ও কি থামবে? তোর এত বড় সাহস, তোর দারোয়ান হয়ে আমার মতো সুন্দর মেয়েকে বিয়ে করতে চাস? ব্যাস, অনেক হয়েছে। এবার আপনি এখান থেকে যান তো, যান। সে তো আমি যাবই। আর শোন, দারোয়ান দারোয়ানের মতন থাকবি, কখনো আমাকে বিয়ে করার কথা স্বপ্নেও ভাববি না। এটা আপনি কি করলেন স্যার? ও আপনাকে আরে ছাড় না, ও আমি কিছু মনে করিনি। কই আমার ফোনটা দে। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি আজ বাইরে যাচ্ছি না, আমি ভিতরে যাচ্ছি। মা, মা, কি হয়েছে? ওইভাবে ডাকছিস কেন? তোমরা নাকি আমার কোম্পানি মালিকের সাথে বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, তোর জন্য তো কোম্পানির মালিকের সাথে বিয়ে ঠিক করেছি। কোম্পানি মালিকের সাথে বিয়ে ঠিক করেছো তাই না? ও কি করে, ওর কি পরিচয় ভালো করে দেখেছো তোমরা? কেন, তুই কি আমার দেখেছিস? কি দেখেছি না, ও তোমাদের বোকা বানিয়ে আমার মতো সুন্দর মেয়েকে বিয়ে করবার জন্য সমস্ত কিছু মিথ্যে বলেছে। মানে এটা তুই কি বলছিস? তাহলে তোর বাবা কি আমাকে মিথ্যে বললো? হ্যাঁ মিথ্যে বলেছে। বাবা একটা দারোয়ানের সাথে আমার বিয়ে ঠিক করেছে। তুমি যদি বিশ্বাস না করো আমার সাথে এখনই চলো। ঠিক আছে চল, আমিও দেখতে চাই তোর বাবা কেমন ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছে। আসতে পারি? আরে আয় আয়, বস। তো হঠাৎ কি মনে করে? আসলে তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল, তাই হঠাৎ চলে আসলাম। তো বেশ, তো বল। আসলে তোকে যে কথাটা আমি দিয়েছিলাম সে কথাটা হয়তো আমি আজ আর রাখতে পারলাম না বন্ধু। মানে? মানে তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা হচ্ছে না। এটা তুই কি বলছিস বন্ধু? হ্যাঁ আমি ঠিকই বলছি। তোর মেয়ে আমার ছেলের সাথে যে খারাপ ব্যবহারটা করেছে সেক্ষেত্রে আমার ছেলের সাপ জানিয়ে দিয়েছে যে তোর মেয়েকে আর বিয়ে করবে না। না না বন্ধু, এটা তুই করিস না প্লিজ। কারণ তুই আমার ছোটবেলাকার বন্ধু। আর তাছাড়া তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, এটা আমি আত্মীয় স্বজন সবাইকে বলে ফেলেছি বন্ধু। তাই এই বিয়েটা যদি না হয় আমার মান সম্মান কিছু থাকবে না বন্ধু, কিচ্ছু থাকবে না। দেখ বন্ধু, তুই আমায় ভুল বুঝিস না।
আমার ছেলে যেখানে অমত সেখানে আমার কিচ্ছু করার নেই। না না, আমার মেয়ে কি এমন খারাপ ব্যবহার করেছে যার জন্য? সেটা তুই আমার ছেলের কাছ থেকে জেনে নে। তাহলে চল বন্ধু, আমাকে জানতেই হবে ও কি এমন খারাপ ব্যবহার করেছে তোর ছেলের সাথে। চল ছেলের কাছে। আসতে পারি? ইয়েস কামিন। এ কি তুই এখানে? শাট আপ। কেন, খুব ভালো লাগছে? তখন তো খুব বলেছিলে আমি টোটো ছিলাম বলে টোটোওয়ালা, আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম বলে দাঁড়াওয়ালা, আর আমি যে এই চেয়ারে বসে আছি তাহলে এখন আমি কে? না বাবা, তাহলে এটাই সেই আপনার আদরের রূপবতী কন্যা? কেন, কি করেছে আমার মেয়ে? সেটা আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন আমার সাথে কি আচরণটা করেছে। কি, আমার মেয়ে তোমার সাথে খারাপ আচরণ করেছে? শুধু খারাপ আচরণ না, তোর মেয়ে ড্রিম করে, তোর মেয়েকে জিজ্ঞেস কর। কি, তুই এত নিচে নেমে গেছিস? ছি, তোর জন্য আজ মান সম্মান সব ধুলে মিশে গেল আমার। সরি বন্ধু, আসলে আমি বুঝতে পারিনি যে আমার মেয়ে এতটা নিচে নেমে গেছে। তাই মেয়ের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি বন্ধু। দেখ, ক্ষমা চাওয়ার কিছু নেই। তুই আমার অনেক পুরোনো দিনের বন্ধু, তাই তুই আমার বন্ধু হয়েই থাকবি সারা জীবন। কিন্তু তোর ওই অহংকারী মেয়েকে আমার মেনে নিতে পারবো না, আমরা বিয়ে দিতে পারবো না। হ্যাঁ, বাবা ঠিকই বলেছে, আপনার ওই অহংকারী মেয়ের সাথে আমার বিয়ে করাটা অসম্ভব। পারলে আমায় ক্ষমা করবেন।